Welcome back to another new video in SD Bio, Life with লাইফ সায়েন্স। দেখো, স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান গতকাল অর্থাৎ 21শে মে পাবলিশ করেছে। যে নোটিফিকেশান ঘিরে ক্লিয়ার ধারণা হয়ে যাচ্ছে যে এই ওবিসি জট যে রাজ্যে তৈরি হয়েছে সে অনগোয়িং প্রসেসে কোনো ইফেক্ট পড়ছে না। এই নোটিফিকেশান ধরে আজকে আলোচনা করব। দেখো, এই ওবিসি জট যতগুলো নোটিফিকেশান এর আগে হয়ে গেছে তারা কোনো জট তৈরি করবে না বলে এটা কিন্তু ধারণা করা যাচ্ছে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, রাজ্য সরকার যেই পরিবর্তন হয়ে গেল, আপার প্রাইমারির নিয়োগ নিয়ে কিন্তু একটা যে মামলা ছিল সেই মামলার ফায়সালা হয়ে গেল গতকাল কলকাতা হাইকোর্টের মধ্যে। এবং তার সঙ্গে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি দুর্নীতি মামলা নিয়ে গ্রুপ ডির ক্ষেত্রে একটা জট ছিল, সেই জটও কাটতে চলেছে। কারণ সিবিআই কিন্তু এরপর পুরো দমে লেগে পড়েছে সেই জট কাটানোর জন্য, যাতে পরবর্তী রিক্রুটমেন্টগুলোতে কোনো অসুবিধে না হয়। এবং এই ওবিসি জট বা ওবিসি নিয়ে যে বিভিন্ন দপ্তরে 100 পয়েন্ট রোস্টার নিয়ে শ্রম দপ্তরে যে নোটিফিকেশান জারি করা হয়েছে, সেই রোস্টারের সেই নোটিফিকেশান থেকে ক্লিয়ার আইডিয়া করা যাচ্ছে যে এই রাজ্য সরকার পুরো ভ্যাকেন্সি লিস্ট নিয়ে আবার একটা পুরো দমে রিক্রুটমেন্টের প্রসেস যাচ্ছে। কারণ এই রাজ্য সরকার পুরনো যত কেস রয়েছে, পুরনো রাজ্য সরকারের যত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলোকে কোনো ইন্টারফেয়ার না করে নতুন রিক্রুটমেন্টের দিকে যাবে। এবং আগামী 3 মাসের মধ্যে খুব বড় বড় খবর আসতে চলেছে আমাদের চাকরি প্রার্থীদের জন্য। আজকে এই সকল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আসি আমরা যে স্কুল সার্ভিস কমিশনের গতকাল একটা নোটিফিকেশান দিয়েছে যে একাদশ দ্বাদশের নিয়োগ নিয়ে। কী সেই নিয়োগ না, যাদের পিভিআর হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশান হয়ে গেছে, তাদের মেডিকেল ভেরিফিকেশানের জন্য ডাকা হলো আগামী 29শে মে বাঁকুড়া মেডিকেল সম্মিলনী কলেজে ডাকা হলো 64 জনকে। অর্থাৎ এই 64 জনের একদম গ্রিন চিট হয়ে গেল, তারা ক্লিন চিট পেয়ে গেছে সমস্ত জায়গা থেকে, পিভিআর থেকে বা সমস্ত ভেরিফিকেশান ইন্টারভিউ। এবার এই যে মেডিকেল ভেরিফিকেশান এটা করবে কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই ভেরিফিকেশানটা করবে, তারপর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। এবং এরা সবাই কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে জয়েন করতে পারবে, এরকমই খবর। এই বাঁকুড়া মেডিকেল সম্মিলনী কলেজে যে হবে মেডিকেল ভেরিফিকেশান হবে, যে 64 জনকে ডাকা হলো তাদের নাম দিয়ে লিস্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোথায় যেতে হবে, কি করতে হবে। এরা সব রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, সমস্ত কিছু এদের ক্লিয়ার হয়ে গেছে, খালি মেডিকেল ভেরিফিকেশান হলে এরপর তারা জয়েন করবে। তো এই যে প্রসেসগুলোর এর নোটিফিকেশান হলো, এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের যে ওবিসি জট আর থাকলো না। কারণ এই যে নোটিফিকেশানটার মধ্যে যে 64 জনের লিস্ট আছে, এখানে ওবিসি এও আছে, বিও আছে, পুরনো লিস্ট ধরেই কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ পুরনো ওবিসি লিস্ট ধরেই কিন্তু কাজ হয়েছে বা কাজগুলো কন্টিনিউয়াস হচ্ছে। যদি এটা না এইখানে এটা হওয়ার কথা ছিল না যদি ওবিসি জট থাকতো, কারণ স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিত যে একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো আপাতত স্থগিত রয়েছে। কারণ পুরো আবার ওবিসি নিয়ে একটা এডিট অপশান আসতো, শুধুমাত্র যারা ওবিসি এ ছিল বা বি ছিল তারা শুধু ওবিসি কিনা সেই 64 বা 66টা উপজাতি যারা রয়েছে তারা কিন্তু আবার এডিটের জন্য অপশান পেত। কিন্তু সে তার ধারে পাশে না গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে একদম সামনের সারিতে নিয়ে চলে এলো এবং জুন মাসের প্রথম সপ্তাহে এদের নিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশানে যে পরীক্ষাগুলো হয়ে গেছে বা যার নিয়োগ প্রক্রিয়া চলছে বা একাদশ দ্বাদশের নবম দশমের ভেরিফিকেশান হবে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট আউট হবে, এই সমস্ত প্রক্রিয়ার কোনো প্রভাব ফেলবে না। তার এই নোটিফিকেশান ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ এতদিনে হয়তো স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়াকে আর এগোতে পারতো না। আমাদের ক্লিয়ার ধারণা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু পুরনো ওবিসি ধরেই এগোচ্ছে। তাই এই যে নতুন যে নোটিফিকেশান হয়েছে 18 তারিখ, সেটা ইমিডিয়েট ইফেক্ট হিসাবে ধরা হচ্ছে। 19শে মে থেকে যতগুলো নোটিফিকেশান বেরোবে তারা কিন্তু শুধুমাত্র ওবিসি থাকবে এবং তার জন্য 7% ক্যাটাগরি রিজার্ভেশন থাকবে, 17% থাকবে না। এটা ক্লিয়ার হয়ে যাওয়া আগে।
এবার আসি আপার প্রাইমারি নিয়ে একটা হাইকোর্টে মামলা ছিল, সেটা যে লাস্ট আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল তার মধ্যে 1421 জনকে রিক্রুটমেন্ট দিতে বাকি ছিল, তারা মামলা করেছিল। 10 বছর ধরে তারা মামলা পায়নি, মানে সুরাহা পায়নি। কিন্তু যেই রাজ্য সরকার চেঞ্জ হলো সেই হাইকোর্টের রায়ও পরিবর্তন হয়ে গেল। তাদের মধ্যে 1177 জনকে ইমিডিয়েট জয়েন করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে অর্ডার জারি করেছে। এই যে ছাড়পত্রটা পেয়ে গেল, এটা হচ্ছে সরকারি দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারটা হলো, অর্থাৎ পুরনো কোনো জট রাখতে চাইছে না এই রাজ্য সরকার, যার ফলে কিন্তু এই রিক্রুটমেন্ট হলো। এই জট কেটে গেলে কিন্তু আপার প্রাইমারি নিয়ে একটা রিক্রুটমেন্ট প্রসেসে আসবে বা আগামী 3 মাসের মধ্যে বড় খবর আসবে। আমি বলে দিচ্ছি শোনো, বিভিন্ন দপ্তরে গ্রাম পঞ্চায়েত তো জেনেই গেছো, এবং পুলিশের ক্ষেত্রে প্রায় 20,000 নিয়োগ হবে, এবং আগামী 3 মাসের মধ্যে কিন্তু আবার আপার প্রাইমারি নিয়ে একটা বড় পদক্ষেপ হতে চলেছে, অর্থাৎ বড় রিক্রুটমেন্টের জায়গা তৈরি হচ্ছে। এবার আরেকটি সমস্যা হয়েছিল মাদ্রাসা নিয়ে, যে সুপ্রিম কোর্ট যে বলে দিয়েছে না, মাদ্রাসা 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু অবৈধ বলে যা বলছে। এবং এখানে রাজ্য সরকার কি মনোভাব বা রাজ্য সরকারের অবস্থান জানতে চাইছে সুপ্রিম কোর্ট, কারণ এই রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, এই রাজ্য সরকার কি করবে মাদ্রাসাকে নিয়ে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেখানে যদি অবৈধ হয় সেখানে একটা বড় রিক্রুটমেন্টের জায়গা আসছে, এবং যেদিকে কেস এগোচ্ছে সেটাও অবৈধ বলে ঘোষণা হওয়ার শুধু সময়ের অপেক্ষা। তো বিগত রাজ্য সরকার যতগুলো রিক্রুটমেন্ট করেছে সেই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বলেই দিচ্ছে, প্রথমেই একটা ধারণা নিয়ে নিচ্ছে, মানে কোর্টে যাওয়ার আগে, যে এই রাজ্য সরকার থেকে এসছে কেস মানে এটা পুরোপুরি দুর্নীতিতে ভরা। তো এইরকম একটা ইমেজ তৈরি হয়েছে সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের, যেটা আমাদের কাছে খুবই সম্মানহানি হচ্ছে। যে বিশেষ করে অন্য রাজ্যের সঙ্গে যাদের আমাদের যোগাযোগ রয়েছে, বিভিন্নভাবে কথা হচ্ছে, তাতে আমাদের সম্মান কিন্তু খুব সম্মানহানি হচ্ছে। আরেকটি খবর দেখো, সংবাদপত্রে এসেছে এসএসসি গ্রুপ ডি নিয়ে আরেকটি মামলা ছিল, যে মামলা কিন্তু যেই সরকার চেঞ্জ হলো সেই সিবিআই অ্যাক্টিভ হয়ে গেল। কারণ এই মামলা সিবিআই করেছিল, এবং সিবিআইয়ের সমস্ত কিছু মানে তাদের যে ইনভেস্টিগেশন প্রসেস, এই ইনভেস্টিগেশন প্রসেস সমাপ্ত করে দিয়েছে। কিন্তু নিম্ন আদালতের একটি রায়ের জন্য বা একটা কেস চলার জন্য তারা সেই রায় পাচ্ছে না, যার ফলে তারা কলকাতা হাইকোর্টে গতকাল দ্বারস্থ হয়েছে। সেই বিষয়ের একটা খবরও কিন্তু বেরিয়েছে, যার ফলে গ্রুপ ডির মামলা জটিলতাও কাটছে, এবং যার ফলে গ্রুপ সি ডির রিক্রুটমেন্টগুলো এগিয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে, যে প্রিপারেশনের জন্য প্রস্তুত হতে হবে। আগামী 3 মাসের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু মানে আগস্টের মধ্যে, পুজোর আগে কিন্তু বড় বড় পরীক্ষা শুরু হলেও হয়ে যেতে পারে। ফর্ম ফিল আপ তো হচ্ছেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।